आसाम आरो सोनाब बंग सीमानि साखाथियाव थानाय सानजा फुलिमारियाव सासे आइजोआ दौलें लागायनानै गावखौ फोथैनानै लादों। मिथिनो मोननाय बायदिब्ला रेजाउल शेख मुंनि बिसि आबिरन खातुन मुंनि आइजोआ दौलें लागायनानै गावखौ फोथैनानै लादों होननानै खौराङाव मिथिनो मोननाय जादों। मानि थाखाय गावखौ फोथैनानै लाखो बे जाथायनि गुमुरखौ पुलिसा नायबिजिरगासिनो दं होननानै खौराङाव मिथिनो मोनबावनाय जादों। কার বিয়ে হয়েছে? আমার ছোট বোন। নাম কি? আবিরন খাতুন। 3 বছর ধরে বিয়ে হয়েছে। এই জ্বালা যন্ত্রণা শাস্তি ব্যবস্থা করে। হ্যাঁ, এর আগে মারলো ধরে ফোন করলো, করলাম থাকবে, দুঃখ কষ্ট হবে খাও। হ্যাঁ, কি জন্য মারধর করে? বাচ্চা কাচ্চা হয় না, ওর জন্য মারধর করে। ওর নুন আস আছে বাড়িতে, ওর নুন আসে খুবই করে, খুব জ্বালা যন্ত্রণা। যৌতুক টাকা পয়সা কিছুর জন্য কেসাল করে নাকি? আমার বাবার বাড়ি গরিব, তখন তো দেখে নিছে। হ্যাঁ, জিনিসপাতি দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, সেই শাস্তি অবস্থা। আমার বাবারে আমার মারে তুলে তুলে গালাগালি ভারে। যৌতুক লাগে না, খুব জ্বালা যন্ত্রণা, খুব শাস্তি অবস্থা। এই 2 সপ্তাহ হয় নাই, কেসাল হয়েছে। কেসালে দিয়ে ছোট ভাইটারে পাঠাই দিছিলাম, ওরা পাঠায় নাই, কে পাঠায় নাই। মধ্যে একদিন গেল, তারপরে যে ঘটনা। কি নাম ওর স্বামীর? রেজাউল হক। কত বছর হয়েছে বিয়ে হওয়া? 3 বছর। কি হয়েছে ঘটনা? তার মানে রাত্রে ওখানে আমাদের এখানে নতুন বাজার আসলে মাছখেলি গ্রামে একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে সারা রাত ব্যাপী আমাদের একটা ভলিবল টুর্নামেন্ট হয়। সেখান থেকে 2টা 2:30টার দিকে যখন আমরা সবাই আইসা পড়ি, আইসা বাড়িতে শুইছি, আমিও শুইছি, তখন আমাকে ফোন করলো এই রেজাউলের বাড়ি থেকে যে এরকম একটা মানে এরকম অঘটন ঘটছে, বউ ফাঁসি নিছে আর কি। পরে আমি সাথে সাথে আসলাম, আইসা দেখলাম ওই এনজিও চ্যাংড়াফেংড়াগুলো আসছে, তার সাথে আমিও আসলাম, আইসা দেখলাম সত্যি ফাঁসি নিছে। তারপরে আমি জোরাই আইসিকে মানে ফোন করলাম। উনি বললো না এখন তো আমি যাবো না, তো ভোর 6টায় যাবো, রাত্রি হয়ে গেছে, মেথডটা তো নিয়ে যাইতে লাগবে, গাড়িরও ব্যবস্থা করতে হবে। তারপরে ফোনাফোনি করার পরে ওনাদের মানে ওই যে বউটা মারা গেছে ওনার বাড়িতে যোগাযোগ করলাম, ওনাদেরকে ফোনে কথা বললাম যে আসেন আপনারা একটু দয়া করে, এই ঘটনা হয়েছে। তো ওনারাও আসলো, ওনাদের সাথে কথাবার্তা বলার পরে আমি সবাইকে বলে ফেললাম যে পুলিশও আসবো, তখন আমি পুলিশের সাথে আবার আসবো। যাই হোক একটু বলে আমি 4টার সময় বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে শুয়েছি অল্প, শোয়ার পরে যে সকালবেলা আবার পুলিশকে কল করছি, পুলিশ আসছে, পরে আইসা লাশটাকে দেখে পুলিশকে উঠাই দিয়ে